কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত 18 জুলাই বৃহস্পতিবার রাত 9টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে মূল ভবনের আসবাবপত্রসহ ব্যবহার্য সব ইলেকট্রনিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মাগরিব নামাজের পর থেকে কোঠা আন্দোলনকারীদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, অর্থাৎ বর্তমান সরকার দলীয় দলের লোকজন সশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বাসায় হামলা করেছে। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আমাদের ইব্রাহিম কাইস জুয়েলের হোটেলে আক্রমণ করা হয়েছে। সেখানে তার ভাইদের গায়ে আক্রমণ করা হয়েছে। আমাদের জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের বাসায় আক্রমণ করা হয়েছে এবং ফয়সাল গাজী বাহারকে এখন পর্যন্ত আমরা খোঁজ পাচ্ছি না। আমরা অনুমান করতেছি ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। রাত 8টার পর আমাদের জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করছে। জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পর আমাদের চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের বাসভবনে তারা আক্রমণ করেছে, বাসভবনে ভাঙচুর করেছে। ভাঙচুর করার পর তারা কালীবাড়ি দিকে চলে গেছে। কালীবাড়ি থেকে আবার ফিরত আইসা আবারও পার্টি অফিসে আক্রমণ করেছে এবং পেট্রোল নিয়ে এসে আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের বাসভবনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওনার বাসভবনে একটা হলরুম আছে, সেই হলরুমের ভাঙচুর করেছে, সেখানেও আগুন দিয়েছে এবং মানিক সাহেবের বাসায় মূল্যবান ওনার ড্রয়িং রুমে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, সমস্ত কিছু তারা লুট করে নিয়ে গেছে এবং সিসি ক্যামেরার যে ডিভাইস, সেই ডিভাইসটাও তারা নিয়ে গেছে। আমরা শুনতে পাই, ওই সময় তো আমরা এখানে আসতে পারি নাই, আমরা লোক মারফতে শুনতে পেরেছি যে ওই সময় এখানে পুলিশ উপস্থিত ছিল। আমাদের জিজ্ঞাসা, প্রশাসনের কাছে জিজ্ঞাসা যে কোঠা বিরোধী আন্দোলন ছাত্ররা করছে, কালকে বিএনপির কোনো কর্মসূচি ছিল না, তাহলে কেন বিএনপির সভাপতির বাসভবন সহ অন্যান্য নেতৃবৃন্দের বাসভবনে এবং নেতৃবৃন্দের উপর হামলা, এটা আমরা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই। এর তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে, এটা প্রশাসনের কাছে। কতজন আগুন দেওয়ার আগে কি কি লুটপাট করছিল? আগুন দেওয়ার আগে তারা মানিক সাহেবের বাসা হলরুমে যে মূল্যবান জিনিসপত্র সমস্ত কিছু তারা লুট করে নিয়ে গেছে।